হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি সুস্মিতা সুইট ব্লগ থেকে একটা নতুন ব্লগ নিয়ে, ছোট্ট একটা ব্লগ নিয়ে বন্ধুদের সাথে। এই যে আমার বন্ধুরা আজকে রয়েছে, নতুন অতিথি বন্ধু এবং বন্ধুর বোন, তার বাচ্চা আর আমার ননদ, আমার ছেলে আছে আজকে। দেখো খুব সুন্দর একটা ব্রিজ আমরা পার করছি। এই যে আমরা যাচ্ছি আজকে কোথায় বলো তো? কল্যাণীতে। এটা হলো বাঁশবেড়িয়া। কল্যাণীর বাঁশবেড়িয়াতে খুব সুন্দর একটা মন্দির আছে। এই মন্দিরের মা হচ্ছে খুবই জাগ্রত। তোমরা কিন্তু অবশ্যই মাকে দর্শন করে নাও আমার সাথে সাথে। আর এই মায়ের নাম হচ্ছে হংসেশ্বরী মা। এই হংসেশ্বরী মা কিন্তু খুবই জাগ্রত। এখানে আজকে আমাদের প্রসাদ মেলার ভাগ্য পেয়ে হয়েছে। আমরা ঠিক বিকেলের দিকে ঢুকেছিলাম, এখানে এসেছিলাম। সেদিন ছিল শনিবার, আর আজকেও শনিবার। তোমাদেরকে এই ব্লগটা শেয়ার করছি তোমাদের সাথে। একটু দেরিতেই হলেও শেয়ার করছি তোমাদের সাথে, না হলে আমার মন ভালো লাগে না। দেখো মন্দিরটা খুবই সুন্দর, কিন্তু অনেক পুরনো। চলো তোমাদেরকে একটু ঘুরে দেখাই মন্দিরটা। চারিপাশটা সবুজ, দেখো কত সুন্দর লাগছে। আমি তো ভীষণ উপভোগ করছিলাম মন্দিরটা। আর এখানে মন্দিরটা কবে প্রতিষ্ঠিত হয়েছে কি সব কিছু এখানে ডিটেলসে লেখা আছে। দেখলাম এটা 1834 না 36 সালে এরকম একটা কিছু দেখলাম। খুব তাড়াতাড়ি আমি এটা পড়তে পারছিলাম না। যাই হোক, কারণ আমাদের গাড়ি দাঁড়িয়েছিল। এই দেখো মায়ের দর্শন করো তোমরা সবাই। হংসেশ্বরী মা। দূর থেকে ফটো তুলতে হয়েছিল, কারণ ফটো তোলার নিয়ম ছিল না, সেই জন্য মায়ের ভিডিওটা আমি দূর থেকেই নিয়েছি। আর এই যে এখানে মহাদেব আছে, আরও আছে এখানে আরেকটা জিনিস যেটা তোমাদেরকে দেখাবো, ভালো লাগবে তোমাদের। এখানে সবাই ধূপ মোমবাতি জ্বালায়। হংসেশ্বরী মা নাকি মা দক্ষিণা মায়ের আর একটা রূপ। তো তোমরা কিন্তু অবশ্যই এই মায়ের দর্শন করো। আমাদের তো খুবই ভালো লাগলো। আর আমার বান্ধবীর বোনের একটা পুচকু আছে, সেই পুচকু খুব ঠাকুর ভক্ত। তো সে খুব এনজয় করছিল, মাকে দেখে খুব ভালো লেগেছে নাকি তার। আমিও বাড়িতে একটা ছবি নিয়ে এসেছি মায়ের, ভালো লাগলো। মন্দিরটা দেখো কত সুন্দর। এটা কি মন্দির বলো তো? ওই হংসেশ্বরী মায়েরই পাশে এখানে রয়েছে নারায়ণ মন্দির। এই নারায়ণ মন্দিরের এখানে কেউ পৌঁছতে পারে না, যে পুরোহিত সেই শুধু পুজো করে। আর এই দেখো এখান দিয়ে নিচে নামতে হয় ওখানে যাওয়ার জন্য, তাও দূর থেকে নারায়ণকে দর্শন করা যায়। খুবই সুন্দর একটা পরিবেশ, ভীষণ সুন্দর, আর অনেক বড় চাতাল। আর এখানে এসে মায়ের প্রসাদ পেয়েছি, মানে সত্যি আমার খুব ভালো লাগলো। আমরা খুব খুশি হয়ে গেলাম সবাই। এখানে বসে বসে আমরা মন্দিরটাকে দূর থেকে দেখছিলাম। আমার বান্ধবীও খুব মনোযোগ সহকারে দেখছিল। যাই হোক, আমাদের সময় হয়ে গেছে, এবার আমাদের ফেরার পালা। ফিরতে ফিরতে রাস্তায় একদম মন্দিরের সামনে দেখলাম, দেখো ব্যান্ডগুলো কত সুন্দর, আমার খুব ভালো লাগছিল, তাই একটু দাঁড়িয়ে দেখছিলাম। কিন্তু সেই দাদাভাই ভাবছিল যে আমি নেব, কিন্তু আমি নিইনি, কারণ সবাই এখনও মন্দির থেকে বেরোয়নি। আর আমি পাশের যে পুষ্করিণীটা ছিল, অর্থাৎ তোমরা যেটা পুকুর বলো, সেটাও খুব সুন্দর জায়গায়, সেটা দেখছিলাম। এই দেখো সবাই, ওরা এখনও ওখানেই দাঁড়িয়ে রয়েছে। যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, মায়ের আশীর্বাদ।